কামারহাটি পৌরসভার 28 নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর অভিনেত্রী শ্রীতমা ভট্টাচার্যের গায়ে হাত দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে তৃণমূলেরই এক নেতার বিরুদ্ধে। শ্রীতমাকে উদ্দেশ্য করে গালিগালাজ, ভুল আচরণ এই অভিযোগ করা হয়েছে এবং এই অভিযোগকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে। এই ঘটনায় বেলঘরিয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। আপনাদেরকে শোনাবো শ্রীতমা তিনি ঠিক কি বলছেন। প্রথম কথা আমি বলে দিই, আমি কোনো পল্লী কমিটি ভাঙা নিয়ে মিটিংই ডাকিনি, ফলে পল্লী কমিটি ভাঙার প্রশ্ন আসছেই না এখানে। আর পল্লী কমিটি দখলেরও কোনো প্রশ্ন এখানে আসছে না, কারণ পল্লী কমিটিটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই। আমার বক্তব্য ছিল এলাকার মানুষ যাদের সঙ্গে কমফোর্টেবল, এলাকার মানুষের যদি ক্ষতি হয়, এই যে বিষয়গুলো যে ইট চুরি হচ্ছে, মানুষের উপরে অবহেলা করা হচ্ছে অকারণে, এরকম অভিযোগ আমার কাছে এসছে যেটার কোনো লিখিত নেই, ফলে আমি একদম কনফার্ম হয়ে বলতে পারবো না। তবে এরকম অভিযোগ আমার কাছে এসছে যে এই মানুষগুলো চেষ্টা করছে যেগুলো অনামী জমি সেইগুলোকে যাতে দখল করে নেওয়া যায়। তো এইগুলোর জন্যেই আমি মিটিংটা ডেকেছিলাম এলাকা বাসিন্দাদের নিয়ে এবং এই কমিটিতে যারা রয়েছে তাদের প্রত্যেককে নিয়ে। আমি কিন্তু কাউকে বাদ দিয়ে মিটিং ডাকিনি, যেহেতু পল্লীর মিটিং তাই দলমত নির্বিশেষে, তাই আমি একটা পার্টি অফিসে সেই মিটিংটা ডাকতে পারি না, এটা লিগালি হয় না। সেই কারণে পল্লীর বাসিন্দাদের যেটা কমফোর্টেবল জোন সেখানেই মিটিংটা ডাকা হয়েছিল। অনেক মানুষ 1.5 ঘন্টা ধরে অপেক্ষা করেছিল, তারা চাবি দেয়নি। তারা এই মিথ্যে কথা বলেছে যে তাদের সঙ্গে নাকি এমএলএর কথা হয়েছে। এমএলএ আমাকে পরিষ্কার জানিয়েছে না, তাদের সঙ্গে কোনো এমএলএর কথা হয়নি, ফলে একটা মিথ্যে কথা, তার নামে মিথ্যে রটনা হয়েছে। এরকম বিভিন্ন রকমের কথাবার্তা। তারপরে তাকে যখন ফাইনালি বলা হয় যে তুমি চাবিটা পাঠাও, সবাই মিলে বসে মিটিংটা করবো, তারা চাবিটা দিতে অস্বীকার করে, চাবি আটকে রাখে। পল্লী কমিটির ঘরটা তো গভর্নমেন্ট প্রপার্টির আন্ডারে পড়ে, সেই চাবিটা লিগালি ইললিগালি কেউ এভাবে আটকে রাখতে পারে না। সেখানে পল্লীর অনেক মানুষ উপস্থিত ছিল। আফটার দ্যাট যেটা হয়, তারপরে আমার একটা অন্য কাজ ছিল, আমি বেরিয়ে যাই। আমি ফেরার পথে যখন ওই রাস্তা দিয়ে অন্য একটা কাজে যাই, তখন দেখি ওই ভদ্রলোক দাঁড়িয়ে আছেন, ছোটবাবু বলেছি ভদ্রলোক। তাকে আমি বাইরে ডেকে জিজ্ঞাসা করি তুমি চাবিটা দিলে না কেন, এবং আমি যে কথাগুলো এখানে বলছি এর প্রত্যেকটা প্রমাণ আমার কাছে আছে, আমি প্রত্যেকটার প্রমাণ দিতে রাজি এবং প্রত্যেকটার প্রমাণ এই মুহূর্তেই আমার কাছে আছে। সে আমাকে রীতিমতো বলে যে তোমাকে আমরা মানি না, তোমাকে আমরা চিনি না, তুই তাকারি করে অকথ্য ভাষা গালিগালাজ। এবং প্রথমে গালিগালাজটা করেনি, প্রথমে বলেছে আমরা কোনো চাবি দিতে রাজি নই, আমরা চাবি দিয়ে আসবো বিধায়কের কাছে, আর পল্লী কমিটি জেনারেল মিটিংটাকে ডাকা হবে। আমি সেটাই তো নিয়ম, জেনারেল মিটিংটাকে ডাকো, কিন্তু আমার বক্তব্য হচ্ছে সবাইকে নিয়ে যে মিটিংটা সেটা তো করা হোক না, কোনো মিটিং হবে না। তখন আমি বলি যে তাহলে চাবিটা কিছু মানুষের হাতে হ্যান্ড ওভার করো যারা তোমাদের পল্লীর লোক। না তোমাকে দেবে না। আমি তখন বলে আমি ভিডিও করে নিচ্ছি, তুমি চাবি দেবে না তো, তুমি চাবি দেবে না তো। তখন বলে যে না চাবি দেওয়া হবে না, কে তুমি। আমাকে বলা হয় হু আর ইউ, ঠিক আছে। এবং তারা প্রত্যেকে মদ্যপ অবস্থায় ছিলেন, তারা যথেষ্টভাবেই ড্রিঙ্ক করেছিলেন, এবং সব থেকে বড় কথা যেটা, আমার পায়ের ওপর পা চাপা দিয়ে অন্য আরেকজনকে মারতে গেছে। আমাকেও মারার চেষ্টা করা হয়েছিল, কিন্তু সেটা পেরে ওঠেনি, কারণ ওখানকার আরও যারা মহিলারা তারা চলে এসেছিল, এবং যাদের জন্যে আমার গায়ে ওরা হাত তুলতে পারেনি। কিন্তু ওরা যদি আরেকটু বিষয়টা বাড়াবাড়ি হতো তাহলে হয়তো সেটাও করতো। তবে অভিযুক্ত অমিত সাহা তিনি জানান যে কাউন্সিলরের গায়ে জোর করে হাত দেওয়ার কোনো ঘটনা ঘটেনি। রাত 10টায় ক্লাবে ছিলেন। কে এই ধরনের ঘটনা ঘটিয়েছে তা তিনি জানেন না, এর জন্য তিনি দায়ী নন। সামনে ভিডিওটা করছে তার জন্য বলছি তো। অভিযুক্ত অমিত সাহাকে বলছেন, শোনাবো। ওনারা ভোটে কাজ করেছে, ওনার চিফ ইলেকশনে যে নামই ছিল। কার শ্রীতমা চিফ ইলেকশনে যে নামই ছিল। আচ্ছা, আপনি কোন দলের? আমি তৃণমূলের দলের। আচ্ছা, আমি ওনার চিফ এজেন্ট তো তৃণমূল। হ্যাঁ, তো ওনার সাথে কেন আমি তো দণ্ড করতে যাবো না। সিএনএ কালকে আমার কাছে গালাগালি, আপনাকে গালাগালি দিয়েছেন আমরা কেউ, আমি তো সামনেই ছিলাম না। গালাগালি দিয়েছে, আমাদের সিসি ক্যামেরা লাগানো আছে, সিসি ক্যামেরা দেখে নেবেন। গালাগালি দিয়েছে রাত্রি 10:30টার সময়। একটা ক্লাবে 3-4টা মেয়ে ছেলে নিয়ে ঢোকার জায়গা না এটা ক্লাবটা। এবার ক্লাবে 5জন ছেলে বসে আছে, কে কী করছে না করছে সেই দায়িত্বটা আমি নেবো না।
কথাটা বুঝেছেন? পল্লী কমিটি চেঞ্জ করার তো দায়িত্ব কাউন্সিলরের না। পল্লী কমিটি কাউন্সিলর 10:30টার সময় ঢুকলে একটা মহিলা ক্লাবে যদি যায় গালাগালি দেওয়া যায়? গালাগালি দেওয়া যায় না, উনি কাউন্সিলর, গালাগালি দেয়নি কেউ। তাই তো বলে ধাক্কা হয়েছে পায়ে। আপনার ভাই ছেলেরা বেরিয়ে আসে, আপনার ভাই পায়ে চাপা দিয়ে আমার ভাই নেই, আমি একা, আমার দাদা, আমার ভাই নেই। এবার আমি তো পুরো আমার গোষ্ঠীর, মানে আমার যে গোষ্ঠী, যে পরিবারের পুরো দায়িত্ব তো আমি নিয়ে বসিনি। পাড়ার ছেলেমেয়েদের দায়িত্ব কি আমি পুরো নিয়ে বসিনি। আমি সারাদিন ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকি। আপনি কী করেন? আমি ছোটোখাটো একটা প্রমোটার, ব্যবসায়ী। তা আপনিও তৃণমূল, উনিও তৃণমূলের কাউন্সিলর, উনি বলছেন ওনাকে মদনদা নিজে, মদন মিত্র নিজে বলছেন যে এটা খুব বর্বরিত আচরণ। মোহনদা যেটা বলেছে সেটা সঠিক, তো সেটা আমি দাদার উপরে তো বলছি, কথা বলবো না কোনো, দাদা যেটা বিচার করবে সেটাই সঠিক। আপনার নাম জড়াচ্ছে তো? আমার নাম জড়াচ্ছে, সেটা আমার নামে জড়িয়ে থাকে, তো জড়িয়ে থাকে তো সেটা তো কিছু করার নেই। আমি অভিযোগ হয়েছে থানা, আমার নামে কোনো অভিযোগ হয় হয়েছে না, অভিযোগ আমার নামে কিছু অভিযোগ হয়, আমার নামে থানায় কোনো অভিযোগ হয়। এইটা এরকম কেন? মূল সমস্যাটা সমস্যা উনি পল্লী কমিটি চেঞ্জ করবে, ঠিক আছে? পল্লীর লোক পছন্দ না, পল্লী কমিটি যাদের ঢুকাচ্ছে পল্লীর লোকের পছন্দ না। আর আপনারা? আমরা পল্লী কমিটি চেঞ্জ করুক না, পল্লীর ভোটাভুটি হবে, যেটা নিয়ম আছে নিয়ম অনুযায়ী পল্লী কমিটি চেঞ্জ হবে। বলছি আপনি ও নাকি পল্লী কমিটির বিষয়ে কোথাও মাথা গলায় না। ফাংশানে জগদ্ধাত্রী পুজোর ফাংশানে শিল্পীদের উপরে আক্রমণ করা হয়েছে। কোনো রকম শিল্পীদের প্রতি আক্রমণ নেই। আপনার স্টেজ 9টার সময়, লতাও যদি কোনো ফাংশনে যায়, তার যদি টাইম থাকে 9টায়, সে যদি 10টায় যায়, লতাকেও কেউ স্টেজ ছেড়ে দেবে না। একটা আর্টিস্টের টাইম 10টায়, সে যদি গিয়ে বলে 12টার সময় আমাকে এখনই এই সিঙ্গার নামিয়ে আমাকে এইকে উঠাতে হবে, এটা কোনো নিয়মের মধ্যে পড়ে? আপনি বলুন। তা বলে তো শিল্পী। এই ঘটনার তীব্র নিন্দা করেছেন মদন মিত্র। তিনি বলেন যে পৌরসভার 28 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রীতমা ভালো কাজ করছে, সে পল্লী কমিটির জায়গা দখল করতে যাচ্ছে, এটা আক্ষরিক অর্থে আমি মেনে নিতে পারছি না। পুলিশকে বিষয়টা জানানো হয়েছে, পুলিশ তদন্ত করে দেখুক। কি বলছেন তিনি শোনাবো। অ্যাকচুয়ালি এই খবরটা আমি শুনেছি, আমাকে অনেক লোক জানিয়েছে, কাউন্সিলররা আমাকে জানিয়েছে। এই 28 এবং 29 এই দুটো ওয়ার্ড নিয়ে প্রায়শই খুব বিক্ষিপ্ত ঘটনা ঘটছে এবং আমরা অত্যন্ত সতর্কভাবে নজর রাখছি এবং যাতে এই ঘটনার পুনরাবৃত্তি না হয় এগুলো আমরা চেষ্টা করছি। প্রবলেমটা হচ্ছে এটা একটা পল্লী কমিটির জায়গা নিয়ে ব্যাপার। এখন মুশকিল হচ্ছে এলাকার মানুষ তারা কি চাইছেন সেটা বুঝতে গেলে আমাদের নির্বাচনটা বুঝতে হয়। তো নির্বাচনে ওই ওয়ার্ড থেকে কাউন্সিলর আমাদের অল্প ভোটে হলো লিড দিয়েছে, কারণ ওটা আমরা মাইনাস ধরে রেখেছিলাম, কিন্তু সামান্য ভোটে আমাদের লিড দিয়েছে। এখন আফটার অল একজন মহিলা কাউন্সিলর, তাকে ফিজিক্যালি যদি কেউ অ্যাসল্ট করে সেটা খুবই গরিত অপরাধ। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।